ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বৈশাখী ম্যাথামেটিক্স ক্লাসেস। তো আজকে আমরা আমার গণিতের চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো করব। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস। তাহলে চলো আজ আমরা শুরু করি প্রথম পৃষ্ঠার অঙ্ক। তাহলে প্রথমেই আমরা কি আছে পড়ে নেব। আগে পড়া মনে করি। তাহলে কি বলেছে? আগে পড়া মনে করি। ইট সাজানো দেখি ও নিজে সাজায়। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। তাহলে কি বলেছে এখানে? যে ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। তাহলে মোট ইটের সংখ্যা কত আছে আমরা আগে গুনবো। এখানে 1 2 3 4 চারটে, এদিকে চারটে, আর এইখানে পেছনে আছে একটা ইট। এইখানে দেখা যাচ্ছে যে এটা এর পেছনে লাইন দিয়ে চারটে আছে। তাহলে চারটে চারটে কত হয়? 8টা। তাহলে এখানে ইট আছে কটা? 8টা। তাহলে এখানেও তাই, নিচের লাইনেও আছে 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টা মোট ইট আছে। তাহলে এইখানে লেখা আছে এই সারিতে ড্যাশটি ইট আছে। দিদির শাড়িতে 8টি করে ইট আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে পরেরটাই চলে আসি। মোট সারির সংখ্যা। মোট সারির সংখ্যা 4টি। 1 2 3 4 4টি। প্রতি সারিতে ইটের সংখ্যা 8টি। তাহলে প্রতি সারিতে ইট আছে 8টি করে। তো এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা, সাজিয়ে রাখা হয়েছে মোট ইটের সংখ্যা। এখানে গুণ চিহ্ন আছে, তার মানে গুণ করতে হবে। 4 × 8 = 32টি। চলো তাহলে পরের পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করে ফেলি। তাহলে পরের পৃষ্ঠায় কী আছে? 2 নম্বর পৃষ্ঠায় ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখা হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। তাহলে ফার্স্টে কি বলেছে? ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখা হবে। তো 300টি ইট, তাহলে 300, আর এখানে কি বলছে? প্রতি সারিতে 10টি করে ইট রাখলে, তাহলে প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারিতে হবে, মোট হবে। তাহলে ভাগ করতে বলে হবে। আমরা ভাগ, মানে ভাগ চিহ্ন দেওয়াই আছে। 10 ভাগ 300। তাহলে 300কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 300কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে আমরা করে ফেলি, চলো। এখানে করে দেওয়াই আছে। তাহলে 10 300, 3 10 30। ঠিক আছে, 3 10 30।